প্রণাম। সমস্ত ভারতবাসীকে আর্য বৈদিক সমাজের সমস্ত মানুষ বা জাতিকে আমি প্রণাম জানাই। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি একটুখানি সেই সমস্ত মানুষদেরকে জানাতে চাইছি যারা বিভিন্ন ধর্মে বা বিভিন্ন উপাসনাতে বিভাজিত হয়ে আছেন। তো সবচেয়ে প্রথমেই বলি, আমার একটা দুর্বলতা বা অপরাধ হলো আমি একটু সোশ্যাল মিডিয়াকে ফলো করি বা লক্ষ্য রাখি। সোশ্যাল মিডিয়াকে লক্ষ্য রাখি, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাই একটা বিষয় আমার খুব মর্মাহত করে বা খুব আঘাত করে। কি বিষয় সেটা আছে আপনাদের কাছে আমি ব্যক্ত করতে চাইছি বা উপস্থাপন করতে চাইছি। দেখুন, এই বিষয়টা কত বিপজ্জনক বা কত ভয়াবহ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো আমি কিছুদিন যাবৎ দেখছি, কিছুদিন বললে ভুল হবে, কয়েক বছর যাবৎ দেখছি বা ইদানিং বেশি পরিলক্ষিত হচ্ছে কি, আমি কিছুদিন আগে আসছিলাম একটা স্টেশনে বা প্ল্যাটফর্মে, দেখছি খ্রিস্টান ধর্মের বা ঈসাই ধর্মের প্রচার চলছে। কেমন? মানুষকে পরামর্শ দিয়ে বা কিছু কথা বলে প্রচার করছে। তো আমাকে এইভাবে ডেকেছিল, যে তো আমি বেশি গুরুত্ব দিইনি। তো শুধু তা নয়, আমি যে জায়গাতে বাস করি তার পারিপার্শ্বিক বা তার আশপাশ দেখতে পাচ্ছি খ্রিস্টান ধর্মের প্রচার বা ধর্ম পরিবর্তন করার এক বিশাল বিপ্লব যেন এই সনাতন ধর্মের বা আর্য সমাজ অবলম্বী মানুষদের কাছে যেন আজ কাছে এসে দাঁড়িয়েছে। কেমন? তো আমি কিছু সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে যেহেতু এটা ভারতবর্ষ, আর্যবর্ত বা হিন্দু সনাতন ধর্মের মানুষদের এবং আরও সমস্ত জাতি বা ধর্মাবলম্বী মানুষদের দেশ, অবশ্যই যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, সবার বাস করার অধিকার আছে, কিন্তু এটা স্বীকার করতে হবে যেটা আর্যবর্ত, আর্যদের বাসস্থান ছিল। তো সেখানে এখন সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু বা আর্য জাতির মানুষদের সংখ্যাগরিষ্ঠ। এছাড়াও যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ বাস করেন, বিশেষ করে যদি মুসলিম বলেন, বৌদ্ধিস্ট বলেন, জৈন বলেন, আপনার আর যে সমস্ত ধর্মাবলম্বী মানুষরা আছে তাদের তুলনায় হিন্দু সনাতন ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ। তো ইদানিং একটা দেখছি বিষয়, যে খ্রিস্টান ধর্মের এত প্রচার, এত পরিবর্তন, এই হিন্দু সমাজ বা হিন্দু সনাতন ধর্মের মানুষদের পরিবর্তন করার এত প্রচেষ্টা। তো বিভিন্ন রিপোর্টাররা যখন যারা প্রচার করছেন তাদের কাছে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন কী কথা বেরিয়ে আসে, যে এটা একটা বিশাল বড় চক্রান্ত। কি চক্রান্ত? জনসংখ্যা, হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে জনসংখ্যা কমিয়ে ব্যালেন্স করা, যাতে হিন্দু রাষ্ট্র না হতে পারে বা যাতে কোনো প্রভাব ভবিষ্যতে না আসতে পারে। তো আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, একজন যদি ব্যক্তি একজনকে পরিবর্তন করতে পারে, ঈসাই ধর্মে পরিবর্তন করতে, তাকে 5,000 টাকা মূল্য দেওয়া হয়। সে যদি মাসে 5টা করতে পারে, 5 5 25,000 টাকা। চিন্তা করে দেখুন। এবং
এর ফান্ডিং কে করছে? বিদেশ থেকে আসছে। ফান্ডিং কে করছে? বিদেশ থেকে আসছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে পরিবর্তন করা। লাভ কি? লাভ হিন্দু রাষ্ট্র হতে পারবে না এবং রাজনৈতিক অনেক লাভজনক। রাজনৈতিক যাদের কাছে লাভজনক তাদের কাছে রাজনৈতিক গ্রহণযোগ্য এটা বা সুফল। তো তারা সংকল্প নিয়েছে দিনে 14,000 মানুষকে পরিবর্তন করতে হবে। দিনে 14,000। কীভাবে করতে হবে? টাকার বিনিময়ে বা মানুষকে এমন কিছু পরামর্শ দিতে হবে কি প্রত্যেক মানুষের অসুখ বিসুখ কিছু থাকবেই। তো কী করতে হবে? তাদেরকে কোনোভাবে নিয়ে গিয়ে কিছু মাধ্যমে বলতে হবে যে তিনি রোগ ভালো করে দেবেন, পরমপিতা রোগ ভালো করে দেবেন, এই করে দেবেন, ধ্যান করে দেবেন। এইভাবে পরিবর্তন করার উদ্দেশ্য। তো সমস্ত আমি সেই বৈদিক আর্য সমাজের সমস্ত মানুষদের কাছে অনুরোধ, আপনাদের স্ত্রীকে, আপনাদের পরিবারের সবাইকে এই কাজ থেকে, এই পরিবর্তন থেকে আপনারা দূরে রাখুন। কেন? এটা একটা বড় কি বলি নিঃশব্দ বিপ্লব বা গুপ্ত ধ্বংস বলতে পারেন। গুপ্তভাবে হিন্দু সনাতন ধর্মের মানুষকে ধর্মকে কি ধ্বংস করা একটা প্রয়াস। এই ভিডিওটা সমস্ত ভারতবর্ষী তথা বাঙালি বা সমস্ত, যেহেতু বাংলা ভাষায় আমি কথা বলছি, এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই লাভ করতে পারে এবং জানতে পারে প্রকৃত তাদের উদ্দেশ্য কী। আমি সর্বত্র দেখছি, সর্বত্র আজ তাদের প্রচারে হিন্দু সনাতন ধর্মের মানুষেরা, বিশেষ করে মহিলারা বা মাতাজিরা অংশগ্রহণ করছে। কি বিভৎস দিন আর পরিবর্তন করছে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই সজাগ হন এবং অপরকে সজাগ করুন, না হলে আগামী দিন ভবিষ্যতে আমাদের খুব খারাপ বা কালো দিন আসছে। এতে আমাদের শুধু তাই নয়, আমরা যে এই আর্য বা হিন্দু সনাতন ধর্মের মানুষ ভবিষ্যতে যে আর অধ্যয়ন, চর্চা, অধ্যাপনা, তপস্যা করতে পারবো কি না, এটা খুব বিবেচনার বিষয় বা আমাদের খুব দুর্ভাগ্য। কিন্তু কেন? ধর্ম একটা আফিমের মতো, যে একবার গ্রহণ করে সেটা পরিবর্তন করতে খুব কঠিন। কিন্তু মানুষকে লোভ, অর্থ, লালসা দিয়ে আজ পরিবর্তন চলছে। আমাদের যে সমস্ত মহাজনেরা বা যে সমস্ত প্রচারকগণ বিদেশে গিয়ে ধর্ম প্রচার করেছিলেন, হিন্দু সনাতন ধর্মের বা বৈদিক ধর্ম প্রচার করেছিলেন, তারা কিন্তু কখনো অর্থের বিনিময়ে নয়, তারা হিন্দু সনাতন ধর্মের দর্শনের উপরে, শিক্ষার উপরে, বিজ্ঞানের উপর ভিত্তি করে। আপনারা বলুন, সেখান থেকে পয়সা মানুষ তারা দিয়েছেন এখানে ভারতবর্ষের মানুষদেরকে, সেই প্রচারককে দিয়েছেন। কিন্তু আমরা কখনো সেখানে পয়সা দিয়ে ধর্ম প্রচারের অংশে বা বতী হইনি। দেখুন, আমাদের ধর্ম প্রচার হয়েছে সত্যতার ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে। আপনারা বিচার করে দেখুন, যে সমস্ত আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের যারা বড় বড় প্রচারকগণ ছিলেন, বিদেশে প্রচার করেছেন, তারা কিন্তু সব হিন্দু সনাতন ধর্মের দর্শনের উপরে, তারা অর্থের উপর নির্ভর করে নয়। তো সমস্ত আমি ভারতবর্ষী এবং সনাতন ধর্মের মানুষদের কাছে অনুরোধ, বা সনাতন অনেক মানুষ বিভাজন করছেন, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আপনারা যাই বলুন, আপনারা একই। আর্য সমাজের আমরা বসবাসকারী বা আর্য সমাজের আমরা মানুষ। আর্য সমাজ বলেন, বৈদিক সমাজ বলেন, একই।
সমস্ত মানুষদের কাছে অনুরোধ, বিভেদ ভুলে আপনারা এই যে খ্রিস্টান ধর্মের প্রচার বা মানুষকে পরিবর্তন করার যে একটা বিপুল প্রচেষ্টা, এটাকে ব্যর্থ করুন, নাহলে আগামী দিনে আমাদের খুবই বিপর্যয় এই সমাজে নেমে আসবে। সবাইকে প্রণাম।